للدين حنيفا فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله। ফজলুল ইসলাম কিতাবের এই অধ্যায়ে ছিলাম যে আল্লাহর দ্বীনের জন্য দ্বীনকে নিজের চেহারাকে সুপ্রতিষ্ঠিত রাখা। এর অর্থ হচ্ছে বেদাত করা যাবে না, শিরিক করা যাবে না, ফিতরাতের উপর টিকে থাকতে হবে। যারা ফিতরাতের উপর নাই, পরিবর্তন হবে, তাদের পরিণাম কি হবে? যারা ফিতরাতের উপর থাকবে না, পরিণাম কি হবে? তাদের কি পরিণাম হবে এটা কিন্তু উল্লেখ করা হয়েছে। তারা কাউসার হাউস থেকে পানি পান করতে পারবে না। এটা আলোচনার পরে তিনি আরো কিছু দলিল নিয়ে আসছেন যে ইসলামের উপর কেন টিকে থাকতে হবে, এটার উপর দলিল নিয়ে আসছে, বুঝে আসছে। এবং বলতে চাচ্ছে যারা ফিতরাতের উপর টিকে থাকবে না এরাই শেষ পর্যন্ত দাজ্জাল অনুসরণ করবে। শেষের কথা এটাই ছিল, যারা ফিতরাতের উপর থাকতে পারবে না, যে ফিতরাতের উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, স্বভাবজাত দ্বীন ইসলামের উপর সৃষ্টি করেছেন, যারা একটু টিকে থাকতে পারবে না এরাই কিন্তু দাজ্জাল অনুসরণ করবে, কারণ তারা তখন খুব দ্রুত বলতে যাবে। আর যারা দ্বীনের উপর সুপ্রতিষ্ঠা, এরা ইস্তেকামত বলে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি কুনতুম তুআদুন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, ইয়া রাসূল আপনি তো দেখি বৃদ্ধ হয়ে গেছেন। তিনি কি বলেছেন? শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা, হুদ এবং তার বোনেরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। হুদের এই আয়াতটি, কোন আয়াতটি? ফাস্তাকিম কামা উমিরতা, যেভাবে নির্দেশ দিয়েছেন আমি দ্বীনের উপর সেভাবে সুপ্রতিষ্ঠিত থাকি। আল্লাহ তাআলা যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আপনাকে। এবং খাওয়াত মানে এরকম আরো আয়াত আছে যেগুলি ইস্তেকামতের নির্দেশনা দেওয়া হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এই জন্য দ্বীনের ইস্তেকামত থাকাটা হচ্ছে, কখনো ফিতরাতে পরিবর্তন না করাটা হচ্ছে নির্দেশনা। তো গত পর্বে আমরা যেটা আলোচনা করেছি যে অনেক মানুষ পরিবর্তন হয়ে যাবে, যেটা হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় আসছে। মানুষদের মধ্যে একটা দিন ছিল, কদিন পরে পরিবর্তন হতে হতে একটা এমন অবস্থা যাবে যে এটা তখন ইসলাম হয়ে যাবে, অপরিচিত হয়ে যাবে, তার বিভিন্ন তনকে। এবং শেষে এমন অবস্থা হবে দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম, তারা মনে করবে যে হেদায়েতের দিকে আহ্বান করতেছে, অথচ তারা হচ্ছে দুআত ইলা আবওয়াবি জাহান্নাম। এদের মধ্যে এক গোষ্ঠী হবে এরকম যারা জেনে শুনে দিচ্ছে, এরা তো কুফরি করে যাচ্ছে। আরেক গোষ্ঠী মনে করবে হেদায়েতের দিকে আহ্বান জানাচ্ছে, অথচ তারা কিসের দিকে আহ্বান জানাচ্ছে? জাহান্নামের দিকে আহ্বান জানাচ্ছে। এরকম অবস্থা, যারা এরকম অবস্থায় কি করতে হবে এটাও বলে দিয়েছে, তালজাম জামাআতুল মুসলিমিনা ওয়া ইমামাহুম, মুসলিম জামাতকে আঁকড়ে ধরো। মুসলিম জামাতের কথা আমরা বলছিলাম, মনে আছে কি? আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। আহলুস সুন্নাত ওয়াল জামাআহ সবসময় এক ছিল। এইখান থেকে সব ফেরকা বের হয়, যেটা আলাদা হইলেই বুঝবো যে এটা আর আহলুস সুন্নাত জামাতে নাই, এরা আহলুস সুন্নাত জামাতের অন্তর্ভুক্ত না। তাহলে এরপরে বলা হয়েছে যে এই অবস্থা যদি আমার ইমাম এবং জামাত কিছু না থাকে কি করবে? বলছে ফাতাজিল তিলকাল ফিরাক, তখন তোমার কাজ হবে ফেরকা ছেড়ে দিলে তুমি সুস্থ থাকতে পারবে। আর যে কোনো ফেরকায় ঢুকলেই তুমি আর সঠিক কথা থাকতে পারবে না। ইসলামের সাথে আগে পিছে যত রকমের শব্দ লাগবে তত ইসলামকে ভাগ করা হবে। ইসলামের সাথে আগে পিছের কোনো শব্দ লাগতে পারবে না। ইসলাম, এই জন্য এটাই ফজলুল ইসলাম অধ্যায় কিতাবে তিনি নিয়ে আসছেন, মূল ইসলামকে আঁকড়ে ধরতে হবে। এরপরে বলছেন যে এরা এই সুম্মা মাঝে এরপর দাজ্জাল আসবে, দাজ্জালের অনুসারী বেড়ে যাবে। কারা অনুসরণ করবে? দ্বীনের উপর যারা ইস্তেকামত থাকতে পারবে না, ফিতরাতের উপর যারা থাকতে পারবে তারা ঠিক থাকতে পারবে না। এরপরে তিনি আবুল আলিয়া থেকে একটা তথ্য এনেছেন। ক্বালা আবুল আলিয়াকে রুফাই ইবনে মেহরান আর-রিয়াহি, বিখ্যাত একজন তাবেঈ, যিনি ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র। আবুল আলিয়ার তাফসীর ইমাম বুখারী প্রচুর আনে, মুজাহিদের তাফসীরে তিনি আনেন। আর আবুল আলিয়া মুফাসসির হিসেবে সেরা। আবুল আলিয়ার তাফসীরের মধ্যে একটা গুরুত্বপূর্ণ তাফসীর আপনারা জানেন, সেটা কি? সালাতের অর্থ সানা আল্লাহ, সানা মিনাল্লাহ, আল্লাহর পক্ষ যখন আল্লাহর পক্ষে সালাত হবে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সানা হবে, সালাত হবে, তখন অর্থ হবে কি? সানা আলা রাসূল মা ইস্তাহাক, রাসূলের প্রশংসা করা যতটুকু তিনি হকদার। অর্থাৎ যখন সালাতটা আল্লাহর পক্ষ থেকে হবে তখন এটা হবে রাসূলের প্রশংসা করা, কথা বুঝছেন তো? আর সালাত যদি ফেরেশতাদের পক্ষ থেকে হয় তখন দোয়া হবে, কিন্তু আল্লাহ থেকে যখন হবে তখন সেটা হবে উত্তম প্রশংসা। এটা আবুল আলিয়ার একটা তাফসীর। আবুল আলিয়ার তাফসীরকে অনেক সময়
অনেক গুরুত্বপূর্ণ তাফসীর গণ্য করা হয়, যদিও আবুল আলিয়ার মুরসাল হাদিস গ্রহণযোগ্য না। কারণ আবুল আলিয়ার মুরসালগুলোর মুসনাদ করা কঠিন, কারণ তিনি কার থেকে সব হাদিস নিছেন বর্ণনা করেন নাই। যেমন সাঈদ ইবনে মুসাইয়্যিবের সমস্ত বেশিরভাগ হাদিস যেগুলি মুরসাল, এগুলি কার? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ইব্রাহিম আন-নাখাঈর মুরসাল বেশিরভাগই হচ্ছে আসওয়াদ এবং আলকামা রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ। তারা কার থেকে বেশিরভাগ মুরসাল করলেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে, ইবনে মাসউদ থেকে, অথবা হ্যাঁ ইব্রাহিম আন-নাখাঈ থেকে। ইব্রাহিম আন-নাখাঈ হচ্ছে ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে। না, ভুল হচ্ছে আমার, একটা হচ্ছে ইব্রাহিম আন-নাখাঈ, তার কথা বলছি। ইব্রাহিম আন-নাখাঈ যদি কোনো ইব্রাহিম আন-নাখাঈ যদি কোনো কিছু করে মুরসাল করে, তো তিনি আসওয়াদ এবং আলকামা থেকে, আলকামা কার থেকে? ইবনে মাসউদ থেকে। এভাবে তারা বলে, এবং তারা বলেও রাখছে এগুলি অনেকটা গ্রহণযোগ্য। কিন্তু আবুল আলিয়ার মুরসালগুলো এরকম না, কিন্তু তার তাফসীরটা সেরা। আবুল আলিয়ার তাফসীর পেলে এই জন্য দেখবেন যে ইমাম ইবনে কাসির আবুল আলিয়ার তাফসীর উল্লেখ করেছে, ইবনে তাবারিও আবুল আলিয়ার তাফসীর উল্লেখ করেছে। আবুল আলিয়া কি তাফসীর করছে একটা আমরা শুনি, কি বলতেছে? হ্যাঁ, তাআল্লামুল ইসলাম পড়েন। ইসলাম تعلموا الإسلام فإذا تعلمتموه فلا ترغبوا عنه وعليكم بالصراط المستقيم فإنه الإسلام ولا تنحرفوا عن الصراط شمالا ولا يمينا وعليكم بسنة نبيكم وإياكم وهذه الأهواء تأمل انتهى মানে এখানে কথা শেষ হয়েছে। আবুল আলিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তাআল্লামুল ইসলাম, ইসলামকে তোমরা শিখো। তাআল্লামুল ইসলাম, ইসলামকে তোমরা শিখো। ফাইজা তাআল্লামতুমু, যদি তখন তোমরা ইসলামকে শিখে ফেলবা, ফালা তারগাবু আনহু, এখান থেকে বেরিয়ে যেও না। তাহলে প্রথম হচ্ছে ইসলামকে শিখা, দ্বিতীয় হচ্ছে ইসলাম থেকে মুখ ফিরিয়ে না থাকা। রাগিবার পরে যে আন হয় তখন মুখ ফিরিয়ে থাকা অর্থ হয় ওমা ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা, মিল্লাতি ইব্রাহিম থেকে মুখ ফিরিয়ে থাকা। তো এখানে ইসলাম যখন তুমি শিখছো, তখন শিখবা, তখন এর থেকে মুখ ফিরিয়ে নিবে না। মুখ ফিরিয়ে অর্থ কি? ইসলাম থেকে অন্যদিকে মুখ ফিরানোর দরকার হবে না তোমার, কারণ ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম কোনো কিছু কমতি নাই। সুতরাং তোমার দায়িত্ব হবে ইসলামে পরিপূর্ণভাবে টিকে ধরে রাখা, অন্য কোনো নীতি মন্ত্র তন্ত্র কিছু নেওয়া যাবে না। ওয়ালাইকুম, হ্যাঁ ওয়ালাইকুম বিসিরাতিল মুস্তাকিম, তোমাদের উপর কর্তব্য হচ্ছে সিরাতুল মুস্তাকিম আঁকড়ে ধরা। সিরাতুল মুস্তাকিম কোনটা? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, এদের সিরাতটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এদের সিরাতটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। ওদের পথ থেকে যত কিছুই আকল দিয়ে হোক, দর্শন দিয়ে হোক, চিন্তা দিয়ে হোক, ফিকির দিয়ে হোক, যত কিছু একটু সরে যাবে, এটা সিরাতুল মুস্তাকিম আর নাই। এবং এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখিয়েছেন আঁক দিয়ে, যে আসতেছে সামনে হাদিসটা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতে হাদিসটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আঁক দিয়ে দেখিয়েছেন যে এটা সোজা পথ, এদিক সেদিক অন্যান্য শয়তানের পথ বা দুষ্টপূর্ণ পথ আছে। সিরাতুল মুস্তাকিম হচ্ছে সোজা পথ। সোজা পথ কাদের বলে দিয়েছে আল্লাহ তাআলা? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। আর এদের মধ্যে নবিয়্যিনের পরে সিদ্দিকিন, শুহাদা, সালিহিন সব হচ্ছে সাহাবায়ে কেরাম, নিঃসন্দেহে। অন্যদের ব্যাপারে সন্দেহ থাকলে ওনাদের ব্যাপারে কোনো সন্দেহের কোনো সামান্য সুযোগ নেই। কিন্তু আপনি যত মানুষে বলে সাহাবায়ে কেরামের কোনো বক্তব্যকে, কোনো কাজকে যাদের কাছে সামান্যতম মনে করবে যে এটা কেমনে করলো, এটা তো হইলো না, তখন মনে করতে হবে যে এটার কি আছে, কোনো না কোনো তার অন্তরের মধ্যে সমস্যা আছে, ব্যাধি আছে। এবং সে সিরাতে মুস্তাকিম থেকে যতটুকু বক্রতা অবলম্বন করেছে অতটুকু বাঁকা, সাহাবায়ে কেরামের পথ থেকে যতটুকু বাঁকা হয়েছে অতটুকু বাঁকা। যেমন শিয়ারা, খারেজিরা সাহাবায়ে কেরামের পথ থেকে দূরে সরে গেছে। এই জন্য সুবহানাল্লাহ, খারেজিরা আলী রাদিয়াল্লাহু আনহু সময় তাদের উৎপত্তি, একজন সাহাবী পাওয়া যায় না খারেজি, একজন সাহাবী খারেজি পাওয়া যায় না। চিন্তা করে দেখছো, একজন সাহাবী খারেজি পাওয়া যায়নি। ঠিক শিয়াদের মধ্যে একজন শিয়া, একজন সাহাবী শিয়া পাওয়া যায়, একজন সাহাবী শিয়া পাওয়া যায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু তার সন্তানের নাম রাখছে আবু বকর, তার সন্তানের নাম রাখছে ওমর, তার সন্তানের নাম রাখছে ওসমান। চিন্তা করে দেখছো যদি, এবং কোন সন্তান আগে না, এগুলি সব শেষে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার নাতির নাম রাখছে আবু বকর, নাতির নাম রাখছে ওমর, নাতির নাম রাখছে ওসমান। যদি তিনি নাতিদের নাম রাখছে এগুলি নিজে, তাহলে যদি তিনি এদের প্রতি তার সামান্যতম বিদ্বেষ থাকতো, তাহলে তিনি নামগুলিও রাখতেন না, যখন শিয়ারা এখন নামগুলি রাখে না। কথাগুলো বুঝেন? তাহলে এত ভালোবাসার জায়গা ওখানে, কিন্তু যেটা তারা তৈরি দেখাতে চায়
যে আবু বকর ওমর ওসমানের বিরুদ্ধে আলীর ক্ষোভ ছিল, এগুলি সবগুলি হচ্ছে মিথ্যা কথা। এমন কোনো কিছুই ছিল, এমন কোনো কিছুই ছিল না। এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে কেউ শিয়া ছিল না। হ্যাঁ, সাহাবায়ে কেরাম কেউ আলীর পক্ষ কাজ করেছে, কেউ মুআবিয়ার পক্ষে কাজ করেছে, কেউ কিচ্ছু করে নাই। এদের মধ্যে কারা উত্তম বেশি? যারা কারোর পক্ষে কিছু করে নাই, এরা বেশি উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য মুহাম্মদ ইবনে মাসলামাকে বলেছিলেন, যখন মুসলিমদের মধ্যে হানাহানি মারা হবে, তুমি একটা কি করবা? কাঠের তরবারি বানাইবা। তিনি তখন একটা কাঠের তরবারি বানাইছে। কি জন্য? কেউ আসলে অন্তত বাধা দিব, কিন্তু মাউকে মারবো না। কাঠের তরবারি দিয়ে কেউ মারা যায় না, না মাইরা বাধা দেওয়ার জন্য দেখাইছে মারবো, যেন পালাই যায়। কিন্তু তিনি কোনোদিনই এটাতে অংশগ্রহণ করেন না। এই জন্য এই সমস্ত যুদ্ধে যারা মোটেই অংশগ্রহণ করে তারা বেশি ভালো। কিন্তু দুই দলের মধ্যে উত্তম হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া এবং আলী উত্তম, কিন্তু উভয় দলেই ভালো। কোনো দলকেই খারাপ বলা যাবে না, কোনো দলকেই খারাপ, কারণ তাদের উদ্দেশ্য কারোই খারাপ ছিল না। উদ্দেশ্য কারো খারাপ ছিল না, আমরা শিওর বলতে পারি, কারণ উদ্দেশ্য কারো খারাপ ছিল না। মুআবিয়া রাদিয়াল্লাহু যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাও ভালো ছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, এটা অনেকের কাছে অসহ্য হয়ে যাবে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে খলিফা বানিয়ে গেছেন, এটা ভালো নিয়তই করছেন তিনি। কি কি ভালো নিয়ত হইতে পারে একদম বলেন তো? হ্যাঁ, উম্মার ঐক্য। আহসানতা, প্রথম কথা হচ্ছে উম্মার ঐক্য। কারণ তিনি দেখেছেন যে মদিনাবাসী যদি কোনো ইয়াকে দেয়, এই হুসাইনকে দেয়, সিরিয়াবাসী মানবে না, সিরিয়াবাসী মানবে না। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে দেয়, হুসাইনও মানবে না, আরো যারা আছে কেউ মানবে না, আর সিরিয়াবাসী তো মানবেই না। অনুরূপভাবে যদি আরেক আব্দুল্লাহ ইবনে ওমরকে দেয়, কেউ মানবে না। তো উনি দেখছেন উম্মার ঐক্য যেখানে রক্ষা হয়, সেটা ছাড়া কোনো ক্রমেই আর কোনো পদ্ধতিতে ঐক্য রক্ষার কোনো সুযোগ নেই। কারণ কোনোভাবেই সিরিয়াবাসীদেরকে, এই সিরিয়া ছাড়া কেউ এই যুদ্ধের মধ্যে সরাসরি এগিয়ে যাওয়ার তখনকার সময় কেউ এত সাহসী ছিল না। দমন করার মতো, পুরো রাষ্ট্রকে এক রাখার মতো কোনো পরিবেশ ছিল না। বাধ্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এটা উম্মতের স্বার্থ রক্ষার্থে চেয়ে নিয়েছেন। যার অন্তরে সামান্যতম দ্বিধা থাকবে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কেন এই সিদ্ধান্ত নিলেন, কেন তিনি তার ছেলেকে দিলেন, মনে করতে হবে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করেন এবং তিনি সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করছেন, সাহাবায়ে কেরামের সিদ্ধান্তের প্রতি তিনি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। কারণ এই তিনজন ছাড়া সবাই মেনে নিছে। তিনজনকে, হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, আরেকজনকে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আরেকজনকে আব্দুর রহমান ইবনে আবু বকর। এই তিনজন ছাড়া আর সবাই কিন্তু, এই তিনজন ছাড়া সবাই কিন্তু এক ডাকে মেনে নিয়েছেন যে ওনাদের ওর খেলাফত আমরা মেনে নিলাম। এই তিনজনের ব্যাপারে ওসিয়ত করে গেছে যে যতক্ষণ পর্যন্ত ওরা কোনো ব্যতিক্রম কিছু না করবে, তুমি তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করিও না। ওসিয়ত করে সে তাই করছিল, তাদের বিরুদ্ধে কোনো অস্ত্র ধারণ করেনি। কিন্তু তারা কি করেছে, যখন তারা যা করেছে, এটা আমি সাহাবায়ে কেরামের ব্যাপারে আলোচনা করতে চাচ্ছি না, তারা তো খলিফা হইতে চেয়েছে, তাদের হক আছে খলিফা হওয়ার, তাদের অধিকারী, এই জন্য তারা এটা করেছেন। কিন্তু এই কারণে যে গন্ডগোল হয়েছে, যে মারামারি হানাহানি হলো, এটা ফলাফল এত বেশি সুদূর প্রসারী হলো যে আজ পর্যন্ত মুসলিম উম্মাহ বিভাগে বিভক্ত হয়ে গেল। কিন্তু এর আগ পর্যন্ত, হোসাইন রাদিয়াল্লাহু আনহুর আগ পর্যন্ত শিয়া এক ভাগ আর সুন্নি এক ভাগ এরকম ছিল না। হোসাইন আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারীরাও সুন্নি, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর অনুসারীরাও সুন্নি। কথা বুঝছেন কিনা? তো এখানে বোঝা গেল শিয়া সুন্নির ভাগটা হোসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদতের পরে হয়েছে, এর আগ পর্যন্ত এই ভাগটা হয়নি। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগে কি ছিল? উম্মত মুসলিমা একসাথে ছিল, কোনো শিয়া সুন্নি ভাগ ছিল না। কারণ হাসান ইবনে আলী যখন রাদিয়াল্লাহু আনহু, যখন তিনি খেলাফত ছেড়ে দিলেন, কে নিল? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপরে সারা মুসলিম বিশ্ব একমত হয়েছিল। এর চেয়ে একমত আলী রাদিয়াল্লাহু আনহু এবং এরপরে আলী, আবু বকর, ওমর, ওসমানের পরে এইভাবে ঐক্যমত আর কোথাও প্রতিষ্ঠিত হয়নি। এইভাবে ঐক্যমত, এবং আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে ঐক্যমত ছিল না, কিন্তু তিনি খলিফা বা হক ছিলেন। কিন্তু ঐক্যমত না, এত ঐক্যমত আর কোথাও হয় না যখন কার উপরে হয়েছিল? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপরে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যে সিদ্ধান্ত দিয়েছেন সেটার ব্যাপারে আমাদের এত বাড়াবাড়ি করে শেষ পর্যন্ত আমাদের যারাই এই বাড়াবাড়ি করে, কেন এটা করলেন, তারা কিন্তু এর চেয়ে ভালো কিছু আনতে পারে নাই। বরং তারা এখন কাফেরদের দেওয়া থিওরিকে তারা এখন আওড়াচ্ছে। অথচ কাফেরদের থিওরির থেকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সিদ্ধান্ত কিন্তু অনেক উন্নত ছিল, এবং তিনি মুসলিম বিশ্বের একতা চেয়েছেন, ঐক্য চেয়েছেন, এবং ঐক্য ছাড়াটা তার জন্য একটা ওয়াইজ ছিল,
এবং আমি এই জায়গাতে যদি কোনো ওমর বা অন্য কেউ থাকতেন তারা এই সিদ্ধান্ত বাইরে যাইতেন না। কারণ হচ্ছে মুসলিম বিশ্বে ঐক্য দরকার, যার উপরে মুসলিমরা একমত হবে তাকে দেয়া দরকার। তিনি অন্য কাউকে দিলে সেখানে ঐক্যমত রক্ষা করা কঠিন হইতো, এটা তিনি ভালো করে বুঝছিলেন। যে অন্য কোথাও সিরিয়া বলো, মিশর বলো, অথবা ইরাক বলো বা অন্য সব জায়গায় কেউ এই মতে ঐক্যমত পোষণ করতো না কারো উপরে। যেভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপরে সবাই একমত ছিল, তার কথার উপর সবাই একমত ছিল, পরবর্তীতে এটাই তাদের চলতো, মানে এটার উপরে তারা তিনি সিদ্ধান্ত এটার উপরে চলবে। কারণ এই ধারা বজায় থাকলে কাফেররা ভয় পাবে। কারণ যুদ্ধক্ষেত্রে কারা কাজ করতো? সিরিয়ানরা। যুদ্ধের নেতৃত্ব সিরিয়ানরা দিয়েছে। আপনারা ভালো করে জানেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইয়াজিদ, সে যুদ্ধ করেছে কনস্টান্টিনোপল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে প্রথম যারা কনস্টান্টিনোপল যুদ্ধ করতে যাবে, মদিনাতে কায়সার যুদ্ধ করতে, মদিনাতে কায়সার যুদ্ধ করতে যাবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। একজন মানুষ ক্ষমার, সে যদি কোনো নেতৃত্ব দিয়ে থাকে, তাকে যদি কোনো আপনারা বলেন যে ক্ষমা পাবে না, এটা আপনারা বলতে পারেন, আমাদের আপত্তি নেই। কিন্তু আমরা তো লানত দিতে পারি না। লানত দিয়ে দেবো কেন? ইমানদারের লানত, লানুল মুসলিমের মুমিনের কাতলি। একজন মানুষকে লানত করা হচ্ছে তাকে হত্যা করার মতো। ইমানদারকে কেউ লানত করা যায় না। ইমানদারকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছিলেন, একজনে তার ওটকে লানত করছে। রাসূল বলছে এই ওট আমার সাথে যাবে না। তো লানত করা ওট আমার সাথে যাইতে পারে না। তো ওট ছেড়ে দিছে, ওর জন্য তাদের সাথে না যায়। চিন্তা করে দেখে, মানে লানত তারা ওট সাথে যাবে না, তারা এত ভয় করতেন লানতকে। আর সেখানে আপনারা সারাদিন বসে বসে একজন মানুষকে লানত করছেন, অথচ হ্যাঁ তার দোষ আপনি দিতে পারেন যে একটাই দোষ, সেটাকে কেন সে পরিবর্তন করলো না। কি সিরিয়ার শাসক কেন পরিবর্তন, সিরিয়া ন কুফার শাসক ওবায়দুল্লাহ বিন জিয়াদকে কেন পরিবর্তন করলো না? এইটা ছাড়া আপনি কোন জায়গায় দোষ দিতে পারেন আমাকে বলেন তো। কারণ মুহাম্মদ ইবনে হানাফিয়া বলতেছেন আমি তার কাছে ছিলাম 1 মাস, আমি তাকে দেখছি সালাত আদায় করতে, আমি তাকে দেখছি ভালো কথা বলতে, আমি তাকে দেখছি সে কোন রকমের খারাপ কিছু তার মধ্যে আমি দেখি নাই। মুহাম্মদ ইবনে হানাফিয়া কে ছিল? মুহাম্মদ হানাফিয়া কে ছিল? আলী রাদিয়াল্লাহু আনহুর এক ছেলে, আলী রাদিয়াল্লাহু আনহুর আরেক ছেলে। এই ছেলে ইয়ার করেন না, মানে ফাতেমার করেন না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পরে আলী রাদিয়াল্লাহু আরেকটা বিয়ে করেছেন। সেই বিয়ের সন্তান একটা ছিল, তার নাম ছিল মুহাম্মদ ইবনে হানাফিয়া। মুহাম্মদ ইবনে আলী ওর নাম ছিল। হানাফিয়া কিন্তু মায়ের দিকে শাসন করে, কারণ তার মা ছিল বনু হানিফে, তিনি বিয়ে করেছেন পরবর্তীতে, এই জন্য মুহাম্মদ হানাফিয়া বলে। মুহাম্মদ হানাফিয়া তিনি বলছেন আমি 1 মাস ছিলাম কোথায়? সিরিয়াতে, শামে। আমি শামে 1 মাস ছিলাম, আমি তাকে আপনারা যেগুলো বলে এগুলি দেখি নাই। তারা কি বলে? মদ খাইতো, তারপরে এটা করতো, জুয়াবাজি করতো দুনিয়ার, আমি এগুলি কিছু দেখি না, তার মধ্যে আমি খারাপ কিছু দেখি নাই। একজন মানুষকে আপনি বদনামি করতে হলে তো প্রমাণ লাগবে। ইতিহাস বলে যেগুলি তার নামে প্রচলন হয়েছে কি তিনি মদ খাইছে, এইটা করছে, ওইটা, সবগুলি মিথ্যা। আর যারা বলে যে তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা নিয়ে ছড়ি ঘুরাইছেন, এটা ডাহা মিথ্যা কথা। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা কোথায় নেয় নাই? দামেস্কে যায় নাই। কোথায় ছিল? এটা কুফাতেই ছিল, কুফাতে দাফন করা হয়েছে। এইটাতে যে অন্যায়টা করেছে, এটা করছে ওবায়দুল্লাহ বিন জিয়াদ। ওবায়দুল্লাহ বিন জিয়াদ সেখানে ছড়ি ঘুরাইছে, এই জন্য পরবর্তীতে আল্লাহ তাআলা তারা শাস্তি দিয়েছেন। প্রমাণিত সত্য যে যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদের লাশ আনা হয়েছে, সাপ একটা ঢুকছে তার মাথার ভিতরে, সাপে তাকে শাস্তি দিয়েছিল সাপের পক্ষ থেকে। মানে এটা একটা প্রমাণিত সত্য হয়ে গেছে। পরবর্তীতে তারা তো মেরে ফেলছে, তাদের মেরে ফেলা হয়েছে, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে মেরে ফেলা হয়েছে। মুসাব ইবনে জুবাইরের পক্ষ থেকে মারছে, মানে আব্দুল্লাহ ইবনে জুবাইরের ভাই। তো যখন মারা হয়েছে, অথবা মুখতার ইবনে আবু উবাইদের দ্বারা মারা হয়েছে, যেটা হোক, তখন কিন্তু তারে এরকম শাস্তি দিয়েছে, মানুষ অপমানিত করেছে, কারণ সে নাসিবি ছিল। নাসিবি মানে বুঝেন তো, আলী মানে আলে বাইতের বিরোধী যারা তাদেরকে নাসিবি বলে। নাসিবি আলাদা, শিয়া আলাদা। আহলুস সুন্নাহ হলো সবসময় মাঝখানে, যারা বাড়াবাড়ি সব দিকে করছে। শিয়া যারা বাড়াবাড়ি করে দিকে, আর ওরা শত্রুতার দিক দিয়ে বাড়াবাড়ি করে, নাসিবি ওরা। তো নাসিবি ছিল সে, কিন্তু আহলুস সুন্নাহ কখনো আলে বাইতের সাথে কখনো শত্রুতা পোষণ করে নাই, তাহলে এই যে অবস্থা, এইটা যে নিয়ে গেছে কোথা পর্যন্ত? সিরিয়া, শামের ডেক করছে বলতে, শামে সেটা করে নাই। এমনকি যখন তাকে ওখানে দেওয়া হয়েছে, সে কিন্তু অনেক কাঁদছে, পরিবারও কাঁদছে, তার পরিবাররাও কাঁদছে, কারণ তাদের নিজস্ব পরিবারের লোক, বংশের লোক। তারা তাকে সসম্মানে মদিনা পাঠিয়ে দিচ্ছে, নোমান ইবনে মুকরিনের মাধ্যমে ছায়া দিয়ে তাকে দিয়ে মদিনা পাঠাতে, এবং তাকে সাথে নিছে যতক্ষণ পর্যন্ত না তারা দেখা না গেছে, ততক্ষণ পর্যন্ত বেরিয়ে তাদের পিছে পিছে হাঁটছে। এটাও প্রমাণিত সত্য। এগুলো অস্বীকার করবে কারা? শিয়ারা বা শিয়াদের দোষ যারা আছে,
সুফিরা এগুলো অস্বীকার করবে না আমরা নাকি এজিদি হয়ে গেছে। ইতিহাসে ধারা কি এজিদি ধারা? এই ইতিহাসের বিশুদ্ধ ধারা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের দ্বারা। মিথ্যাচার করে আমাদের লাভটা কি? দ্বিতীয় আরেকটা কথা কয় যে মদিনাবাসীকে আক্রমণ করছে, মদিনাবাসী আক্রমণ করছে, কথা সত্য, কিন্তু এর আগের কথা বলবে না কেন করছে। মদিনাবাসী কি করছে? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর অনুসারী হইতে গেছে তারা। মদিনাবাসীরা কার উপরে প্রথমে বায়াত করছে কন্ত? ইয়াজিদের হাতে বায়াত করছে না সবাই? সবাই করছে। এমনকি যখন তারা বিরোধিতা করতেছে আব্দুল্লাহ ইবনে বলতেছে সাবধান, তোমরা এখন যেটা করতেছো এটা কিন্তু ইসলামী শরীয়ত বিরোধী, কারণ তোমরা একবার বায়াত দিয়েছো। যে ব্যক্তি একবার বায়াত দেয় বায়াত কি করতে পারে না? বায়াত ভঙ্গ করতে পারে না। বলেছে আব্দুল্লাহ ইবনে জুবাইর আমরা বায়াত নিব। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে এক লোক এসে দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পরে মদিনাবাসীদের মধ্যে একজন যুবক বেশি বেশি হামাস নিয়ে আগুন লাগাই দিতে পছন্দ করে যারা, তারা কি করছে? ইয়াজিদের পক্ষ থেকে যে মদিনা শাসক ছিল তারে আক্রমণ করে তার লোকদেরকে লুণ্ঠন করে মাইরা টাইরা পিড়ে দূরে দিছে। মানুষ মারছেও কয়জন। এটা শুনে তো সে খেপবেই। খলিফাতুল মুসলিমিনকে চুপ করে বসে থাকবে, খলিফা আছে, এবং তার লোককে মেরে ফেলছে, তারাই দিছে। এখন কি তাহলে মদিনা আরেকটা রাষ্ট্র হলে ভালো হইতো? মদিনা একটা রাষ্ট্র হলে ভালো হইতো? তাহলে মদিনা দমন করতে হবে বাধ্যতামূলক। এটা নিয়ম, ইসলামের নিয়ম হচ্ছে কোনো এলাকা যদি কোনো তোমার থেকে সরে চলে যায় তাকে তোমাকে যে কোনো মূল্যে তাকে বসে আনতে হবে। ওয়াইন তায়ফাতান মিনাল মুমিনিনা তাতারু ফাসলাহু বাইনাহুমা ফাইন বাগাত ইহদাহুমা আল উখরা ফাকাতিলুল লাতী তাবগী হাত্তা তাফি ইলা আমরিল্লাহ। এটা রাসূলের নির্দেশ। যখন তোমাদের প্রথম কারো বায়াত হয়ে যাবে, এরপরে কেউ বায়াত দাবি করবে, তখন শেষের তাকে মেরে ফেলো। রাসূল হাদিস এটা অস্বীকার করতে পারবেন না। তো এরা কি করছে? যখন মদিনাবাসীরা বাড়াবাড়ি শুরু করছে তখন তিনি পাঠাইলেন, সেনাবাহিনী পাঠাইছে মদিনাকে, তোমরা মদিনাবাসীকে তোমরা অবশ্যই তোমার করতে হবে। কে পাঠাইছে? এটা নিয়ন্ত্রণ আনতে হবে। কিন্তু মদিনার যেটা এখানে বাড়াবাড়ি কি করছে জানেন? ওই যে মদিনাবাসী তিনি জিনা ব্যভিচার করাছে 3 দিন, এটা পুরো মিথ্যা কথা। ইতিহাস দেখা গেছে এই বর্ণাগুলো যারা বর্ণনা সবগুলো শিয়া। মানে এই যে অংশটুকু, যুদ্ধ করছে, যুদ্ধে মারামারি হয়েছে, মারা গেছে, কিন্তু 3 দিনের জন্য মদিনা হালাল করে দিয়েছে। যে হালাল করার ক্ষমতা তার আছে নাকি? এটা মিথ্যা কথা। এই মিথ্যা কথাগুলি রচনা করছে শিয়ারা। এই শিয়া বর্ণনা হচ্ছে ইয়াকুবি বর্ণনা করছে, মাসউদি বর্ণনা করছে। দেখবেন এই শিয়া বর্ণনা কোনো আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোকেরা বর্ণনা করে নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাতরা কি ঘুমাইছিল নাকি? আহলুস সুন্নাত জামাতরা এই বর্ণনা করে না, অর্থ এটা সত্য না। এরা কি করে? বেদাতিরা কি করে? বিশেষ করে সুফিরা আর শিয়ারা তারা মনে করে তো এই বর্ণনা তো আসছে, এই বর্ণনা তোমাদের লোকে বানাইছে, আমাদের লোকে তো বানায় না। আহলুস সুন্নাত ওয়াল জামাত বক্তৃতা বানায় না, মানে কথা বানায় না, তোমাদের লোকেরা বানাইয়া একটা বর্ণনা করছে। এখন তোমাদের পক্ষে লোককে আমরা দেখতে পাচ্ছি তোমাদের মৃত্যু, কথা বুঝো কিনা? আমাদের দিকে রাসূলের হাদিস পাই, এরপরে আরেকটা যে বানোয়াট, আমরা কি করে বানোয়াট শেষ। কিন্তু আমরা যে বলি যে এটা বানায় না, তো এটার মতো একটা আনো, এটার মতো আমি কেন আনবো? এটা তো নাই হবে না, এটার মতো আমি কোথেকে আনবো? এরা এই বর্ণনাগুলি আলহামদুলিল্লাহ দেরাসে স্টাডি হয়ে বোঝা গেছে যে মদিনাবাসীকে যে বলছে যে শেষ করে দিবে, এটা মিথ্যা কথা। ইমাম আহমদের বক্তব্য দেওয়া হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে যে ইয়াজিদকে আমরা তার থেকে হাদিস নিব না, তার উপর দোয়া করবো না। বলছে কেন? মদিনাবাসীদের সে খারাপ ব্যবহার করেছে। কি করেছে? যুদ্ধ করেছে, আর কি করেছে? হত্যা করেছে, এই দুইটা পাইছে। কিন্তু এইখানে আবার কেউ কেউ যোগ করে দিচ্ছে যে মদিনাবাসী অপকর্ম করেছে, এটা মিথ্যা কথা। এটা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন নাই। আহমদ ইবনে যুদ্ধ বলছে ওদের মধ্যে থাকা উচিত, কিন্তু এর বাড়তি কথা যোগ করছে কারা? শিয়ারা যোগ করে দিছে। তাহলে বোঝা গেল যে ইস্তেকামত আলা দ্বীনের মূল কথা এটাই, যে যারা মানহাজুল হুজুর ছিল তারা কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন। এদের চেয়ে উত্তম কোনো মানহাজ, উত্তম কোনো তরিকা হইতে পারে না। এরাই হচ্ছে, এটার নাম হচ্ছে মানহাজ, যে এই পদ্ধতি থাকা। এটার নাম হচ্ছে সিরাতে মুস্তাকিমে নিজেকে ধরে রাখা। সিরাতে মুস্তাকিম থেকে সরে গেলেই মানহাজ থেকে সরে যায়। এইটারে আমরা মানহাজ নাম দিয়েছি, কারণ এটা হচ্ছে চলার পদ্ধতি। দুনিয়ার জীবনে আপনাকে প্রত্যেকটা কাজে মাথায় কারা রাখবেন? সাহাবায়ে কেরাম। যে সাহাবায়ে কেরাম কি এরকম করেছে কিনা, যদি করে প্রমাণ আছে কিনা, যদি করে সেটার প্রমাণ আছে কিনা। আমরা কালকে পরীক্ষা করতে করতে দেখলাম যে একজনের যে বক্তব্য করছে ওমর রাদিয়াল্লাহু আনহু, যখন মিম্বরে দাঁড়াইছে তখন তার খুতবা দিতে করে আমরা খুতবা শুনবো না, সালমান নাকি দাঁড়াইছে। এটা মিথ্যা কথা, এটা একদম ডাহা মিথ্যা কথা। এমন কোনো ঘটনা ঘটে নাই। ঘটনার প্রমাণ হচ্ছে 200 বছর পরে এসে উতবি নামক এক ব্যক্তি এই ঘটনা বর্ণনা করছে। 200 বছর কেউ বর্ণনা করে না, কি আসমান থেকে নাযিল হলো কাছে? এটা উতবি কি করতো? সে ছিল মদ খাইতো। উতবি মদ খাইতো, আর উতবি বানোয়াট গল্প করতো। উতবির গল্প এর মধ্যেও আছে, ইবনে কাসিরও আনছে উতবির গল্প। এটা দিয়া ওই দাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে কানছে যে ইয়া খায়রা মান তুফিনাত বিল কাউজ, এটা ওইটাও উতবির গল্প। এই উতবি হচ্ছে সে কিচ্ছা কাহিনী বর্ণনা করতো জায়গা ঘুরে ঘুরে। এরকম আমাদের দেশে এখন অনেকেই কিচ্ছা বর্ণনা করে দেখবেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে ওই যে আপনাদের
হ্যাঁ, তথাকথিত অমুক বিন তমুক একটা নাট্যকার আছে না, নাট্যকারে কিচ্ছা কইছে কি শুনছেন তো? হ্যাঁ, ওই খুঁজে পাচ্ছে না আল্লাহ তাআলা কারে মন কার নাকিরে বান্ধা রাখছে। কত বড় ডাকাত, কত বড় শয়তান, মানে আল্লাহ তাআলার মানে আল্লাহ খুঁজে পাচ্ছে না কথা বলছে। আল্লাহ তাআলা বলে সমস্যা হয়ে যাচ্ছে, এই যে আজেবাজে কথাবার্তা বলছে, এগুলো ইমান নষ্টকারী না? আপনি চিন্তা করেন, এই জন্য যারা এরকম কিচ্ছা কাহিনী বলে ওদের কিন্তু খবর থাকে না কি বলতেছে। তারা বলতে 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 এমন এমন কিচ্ছা গুলো রসাইয়া বলতেছে, কিন্তু এদের ইমান নষ্ট করতেছে এর খবর নেই। আপনি দেখবেন অনেকেই যখন কিচ্ছা কাহিনী বলতে থাকে আর দুনিয়ার খবর নেই, বলতে আছে। এর অর্থ হচ্ছে তারা কিন্তু সঠিক পথের লোক না। উদ্বি বানাইছে এই ঘটনা এখন আমাদের লোকদের মুখে মুখে চলতেছে। এমনকি দুর্ভাগ্যবশত অনেক যারা নেতৃত্ব নেতাদের মুখে মুখে এগুলি চলতেছে, এগুলি দিয়ে তারা ওয়াজ করে দুনিয়া ভরাইতেছে এবং এটা দিয়ে দলিল দিচ্ছে যে ইসলাম হচ্ছে গণতন্ত্রের নাম। এটা গণতন্ত্র কি হলো? এটার মধ্যে এটা যদি কোনো সত্য হয়, সত্য নাই, সত্য হলো এটা হলো কি কথা বলার স্বাধীনতা। সবসময় কথা বলার স্বাধীনতা ছিল, কিন্তু ইমামকে সামনে রেখে বর মজলিসে অপমান করার সিস্টেম ইসলামে নাই। কথা বুঝাতে পারছি? রাষ্ট্রপ্রধানকে কখনো বর মজলিসে অপমান করার সিস্টেম ইসলামে দেয় নাই। এই সিস্টেমটা সম্পূর্ণরূপে বানোয়াট খারেজি সিস্টেম। এই সিস্টেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম কে বলছিল? খারেজি বলছিল। কি বলছিল খারেজি? জারিয়া মোহাম্মদ ইনসাফ করো। এটা কোনোদিন সাহাবী কেউ বলছিল? কোনোদিন কোনো সাহাবী বলতে পারছে? তাহলে এই জাতীয় কথা কোনো ইমামের পিছনে যত বড়ই হোক বলতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে এটা কে বলবে? কেউ বলতে পারে এই জাতীয় কথা। এমন কেউ যে বলে আরেকটা কথা বলে যে কি ওই যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বলছে তোমরা বেশি বেশি মহৎ দিও না, এক মহিলা বলছে আল্লাহ বলছে এটা, তুমি কেমন এটা বলো? আল্লাহ বলছে যে আতাইতু ইহদাহুন্না কিনতারান, আমরা এক কিনতার দিতে বলছে, এক ট্রাক দিতে বলছে। তার তো ট্রাকের মতো, তো ট্রাক দিতে বলছে, আপনি কেমন এটা বলেন? বলছে মহিলা ঠিক বলছে, আমি ওমর ভুল করছি। এই জাতীয় ঘটনা ঘটে না, এটাও বানোয়াট কথা, এটাও বানোয়াট, শুদ্ধ না এই ঘটনা। তাহলে মানুষ বানোয়াট কথাই দলিল দেওয়া, অথচ আসার দেখে না, সহি আসার দেখে দলিল দিতে আপনাকে। কারণ যে কোনো কাজ ওমর, এই ইসলামের নিয়ম হচ্ছে যে আপনার দায়িত্ব হচ্ছে যদি কোনো কাউকে নসিহত করতে একান্তে করবেন, না করলে কি করবেন? ঘটনাটা শুদ্ধ করবেন, ঘটনাটা ভুল বলবেন, মানুষ সাবধান হোক। কথা বুঝছেন কিনা? আজ একান্তে বলতে না পারেন, আপনার দায়িত্ব শেষ। আপনি ঘটনাটা ভুল বলেন, ব্যক্তির উপর আক্রমণ করা আপনার দায়িত্বের ভিতরে পড়া। যদি কোনো সেটা কি হয়, যদি এমন ব্যক্তি হয় যিনি কি ক্ষমতায় আছেন, যিনি ক্ষমতায় নাই, তার ব্যাপারে সাবধান করবেন। যে ব্যক্তি মিথ্যা বানোয়ার কথা বলে, এই যে সাবধান, তার ব্যাপারে সাবধান করার দায়িত্ব আমাদের। এটাই ইসলামের শরীয়তের নিয়ম। ক্ষমতাসীনদের ব্যাপারে বাড়াবাড়ি করা এটা ইসলামিক নিয়মের ভিতরে পড়ে না, এটা আপনারা জানেন। তো এখানে যেটা আসছিল আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলতে চাচ্ছেন যে দ্বীনুল উপর আলাইকুম বিসিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম তোমার থাকা ফরজ। হ্যাঁ, ফাইন্নাহুল ইসলাম, এটা হচ্ছে ইসলাম। এর আগে পিছিয়ে যা চলে যাবে, সিরাতুল মুস্তাকিম যে এদিক সেদিক তাকাইলে ইসলামে থাকবে না। কেন? তখন তারা ফেরকাতে চলে যাবে। ওয়ালা তানহারিফু আনিস সিরাতি ইয়ামিনা ওয়া শিমালা, সিরাত থেকে ডানে বামে যাবে না, সিরাত থেকে ডানে বামে যাবে না। ইয়ামিনা ওয়া শিমালা, ওয়া শিমালা ওয়া ইয়ামিনা, ওয়া আলাইকুম বিসুন্নতি নবিয়িকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের দায়িত্ব হচ্ছে সুন্নতে রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরা। রাসূলের সুন্নত কি কথায় আছে না, কাজে আছে না? কাজে কথায় আছে না? রাসূল কি বলেছেন? আপনারা দয়া করে, আপনারা কেউ আমার কথা বলা শোনার দরকার নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহকে একজন বলছে আপনার কথা না শুনতে বলে সবাই, তো উনি বলছিলেন আমার কথা না শুনে চলবে, আল্লাহ কোরআন তো পড়তে হবে, রাসূল হাদিস তো পড়তে হবে, এটা শুনেন না, অন্তত এটা শুনে চলবে, আমার কথা শোনার দরকার নেই। ঠিক আপনারাও এই ইমারার মাসালায়, রাষ্ট্র ক্ষমতার মাসালায় কারো কথা শুনেন না। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইমারা, দয়া করে সবাই এটা একবার পড়বেন। কিতাবুল ইমারা একবার পড়বেন, পারবেন না? এটা সহজ জিনিস। হাদিসগুলো একবার পড়েন, আপনার মনে হবে যে আপনি কতটুকু ভুলের মধ্যে আছেন বা শুদ্ধ মাসা স্পষ্ট হয়ে যাবে। কিতাবুল ইমারা পড়বেন। এই জন্য কিতাবুল ইমারা, এই জন্য আমরা যখন ছাত্র ছিলাম আমাদের ওস্তাদ কিতাবুল ইমারা আলাদা পড়াইতো, ওদের এটা পড়ার দরকার আছে। কারণ হঠাৎ করে মানুষ কি হইতে পারে, মাথা গরম করে ফেলতে পারে। এখন যেহেতু হাদিসে পড়ায় বেশিরভাগ শুরু থেকে শেষ পর্যন্ত মাঝখানে পড়ায়, এবার আর গুরুত্ব দিচ্ছে না। অনেক যুবক হঠাৎ করে হয়ে যাচ্ছে, খারিজি হয়ে যাচ্ছে বা খারিজি পড়া চলে যাচ্ছে। কিতাবুল ইমারা পড়লে বুঝবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু গুরুত্ব দিয়েছে শান্তি শৃঙ্খলা রক্ষাকে। আপনি বুঝতে পারছেন? শান্তি শৃঙ্খলা রক্ষার বাইরে আপনি হঠাৎ করে মাথা গরম করে একটা কিছু করবেন, এর পরিণতি কত খারাপ হয় আপনি এখন গাজাকে দিয়ে বুঝেন। গাজাতে যে আক্রমণ করেছে 6 অক্টোবর নাকি, হ্যাঁ 7 অক্টোবর যে আক্রমণ পরিণতি কত মানুষ গেছে? 3.5 লাখ মুসলিম মারা গেছে। 3.5 লাখ মুসলিম মারা গেছে। আপনি কি করবেন? বর্তমানে গাজার 80% গাজা কিন্তু ওদের দখলে চলে গেছে, আর যেটা আছে ওই অংশ তারা কিন্তু ছড়াই দিবে। আপনি কি করতে পারছেন শেষ পর্যন্ত? কি লাভ করছেন এটা দিয়ে? আপনি কি লাভ করছেন?
হেরার পরিস্থিতি একটাই যে আমরা একটা ষড়যন্ত্র ছিল, ষড়যন্ত্র বন্ধ। কি ষড়যন্ত্র ছিল? কিছুই না, এদেরকে আগুন পিছন দিয়ে আগুন দিয়ে দিছে, পিঠে তাল দিয়ে দিছে, শুরু কর, আমরা আসি। যখন এরা মারা গেছে তখন কি আছে, ওরা নিজেরা যখন শান্তি চুক্তি করছে আমেরিকার সাথে, ওদের নামও নেয় নাই, নামও উল্লেখ করে নাই। কারণ সুন্নি মরে গেছে, অসুবিধা কি? সুন্নি মরলে তো ওদের লাভ, শিয়া বাড়লো, ওরাই চিন্তা করে নাই কোনোদিন। আপনারা সবসময় খুশি থাকেন এই সমস্ত বক্তব্য নিয়ে। এরা কোনোদিন মুসলমানদের বন্ধু না, সবসময় শিয়ারা মুসলমানদের শত্রু ছাড়া কিছুই না, এটা আপনাকে বুঝতে হবে। আপনাদেরকে লাগিয়ে দিয়ে ওরা আনন্দে দেখতে থাকে কি ঘটনা ঘটছে, দেখি কি হয়েছে, দেখি। নাউজুবিল্লাহ। সবাব তিনি যেটা বলছেন, ইয়াকুম হাযিল আহওয়া, এই যে প্রবৃত্তি তাড়না হইয়া মানুষ বিভিন্ন রকমের ভাগ ভাগ হয়, এ থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। এরপর তাআম্মাল কালাম আবিল আলিয়া, কে বলতেছে এটা? ইমাম শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ বলেছেন, তাআম্মাল কালাম আবিল আলিয়া, আবিল আলিয়া রহমতুল্লাহ আলাইহির কথাটাকে একটু চিন্তা করেন। মা আজাল্লাহু, হাদা মা আজাল্লাহু, মা আজাল্লাহু, কতই না গুরুত্বপূর্ণ, সম্মানিত, মর্যাদাপূর্ণ কথা এটা, কত বড় মহৎ কথা এটা। ওয়া আরিফ জামানাহু আল্লাযী ইউহাদ্দিরু ফি মিনাল আহওয়াই আল্লাতী মান ইত্তাবাহা ফাকাদ রাগিবা আন ইসলাম। আরেকটু চিন্তা করেন, আবুল আলিয়া কোন সময়? তাবেঈদের সময়। তখন কি ফিতনা বেশি ছিল না কম ছিল? কম ছিল না? কম ছিল। সাবধান করেছে, অল্প ফিতনার সময় সাবধান করেছে। এখন বেশি ফিতনার সময় কি করা উচিত? হ্যাঁ, যখন আবু আলিয়া রহমতুল্লাহ আলাইহির সময়ে ফিতনা ছিল মাত্র কয়টা? একটা দুইটা ফেরকা, অথবা সর্বোচ্চ 4টা ফেরকা ছিল। একটা ছিল কি? খারেজি, একটা ছিল শিয়া, আর একটা ছিল কাদারি, একটা ছিল জামাই। এই সময় এত ফিতনা আর আসে নাই, বুঝছেন তো? আবু আলিয়া এত ফিতনা শুরু হয় নাই। তখনও মুতাজিলারা আসে নাই, তখনও জাহমিয়াদের তৈরি হয় নাই, তখনও মুরজিয়ারা আসে নাই, তখনও খারিজদের পূর্ণ খারিজ আগে ছিল, বুঝছেন তো? মানে নতুন সিস্টেম আসে নাই, মানে শুধু ওই খারেজি নাহরাওয়ানের খারেজ ছিল। এই সময়ে তিনি সাবধান করেছেন এদের সম্পর্কে। আর এখন যত ফেরকা বেরোচ্ছে, আমাদের কত বেশি সাবধান করা উচিত, কথা বুঝতে পারছি? এটা বলতেছেন তিনি। ওই সময় যদি কোনো কেউ এইগুলি থেকে, এই ফেরকার অনুসরণ করতো, ইসলাম থেকে মুখ ফিরিয়ে দিয়েছে বলা হয়তো, এখন তো সে অবস্থায় নাই। হ্যাঁ, তারপরে আসেন। তাবাইয়ানা লাকা, হ্যাঁ, আচ্ছা, তাবাইয়ানা লাকা, হ্যাঁ। يقال له ربه أسلم، وقوله تعالى ووصى بها إبراهيم بنيه ويعقوب، وقوله تعالى ومن يرغب عن ملة إبراهيم إلا من سفي نفسه وأشباهه. هذه الأصول الكبار التي هي أصل الأصول والناس عنها في غفلة. وفي معرفة هذا يتبين لك معنى الأحاديث في هذا الباب وأمثالها. আমসালিহা, ঠিক আছে। এখানে আসেন, একটা সুন্দর কথা বলছে, দেখেন তিনি কি বলছে, আলাইকুম বিসিরাতিল মুস্তাকিম ফাইন্নাহুল ইসলাম। কে কইছে এটা? আবুল আলিয়া। যে তোমার উপর কর্তব্য হচ্ছে সিরাতুল মুস্তাকিম ধরা, এটার নাম হচ্ছে ইসলাম। আহওয়া পরিত্যাগ করা, বিভিন্ন প্রবৃত্তি, বিভিন্ন ফেরকাকে পরিত্যাগ করে চলা, এটার নাম হচ্ছে ইসলাম। এই যে তিনি ইসলামের, এরপর বলছেন যে তো আলাইকুম বিসুন্নাহ, একবার বলছে সিরাতুল মুস্তাকিম, আবার নাম পেয়েছে কি আলাইকুম বিসুন্নাত, সুন্নাতে নবীকুম, তাই তো? তো তিনি বলছেন যে ইসলাম হচ্ছে সুন্নাহ, ইসলাম হচ্ছে কিসের নাম? সুন্নার নাম, সুন্নার নাম। ওয়া খাউফু আলা আলামিত তাবেঈন, তাবেঈদের মধ্যে যারা বড় বড় ওলামা, ওদের কাছে ভয় করেছেন তিনি। ভয় করে বলছেন যে সুন্নাহ থেকে, কিতাব সুন্নাহ থেকে, কোরআন সুন্নাহ থেকে, ইসলাম ও সুন্নাহ থেকে বের হওয়া যাবে না, ইসলাম ও সুন্নাহ থেকে বের হওয়া যাবে না, বুঝছেন তো? তাহলে ইসলাম কোনটার নাম? সিরাতুল মুস্তাকিমের নাম। ইসলাম হচ্ছে সিরাতুল মুস্তাকিমের নাম। সিরাতুল মুস্তাকিম থেকে যদি এদিক সেদিক করা হয়, তাহলে সেই ব্যক্তি ইয়ামিন ও শিমালান করলে ইসলাম থেকে সে মুখ ফিরিয়ে নিল। এটা কে বলছে? এটা আবুল আলিয়া বলছে। যদি এইটা আপনি ভালো করে বুঝে থাকেন যে আবুল আলিয়া কোন বিষয়ে সাবধান করছে, কোন বিষয়ে ধরতে বলেছে, কোন বিষয়ে সাবধান করেছে? আহওয়া থেকে, প্রবৃত্তির অনুসরণ থেকে সাবধান করেছে, যেন ইসলাম থেকে মুখ ফিরিয়ে না থাকে। ধরতে বলেছে ইসলামকে এবং সিরাতুল মুস্তাকিমকে। এটা যদি বুঝে থাকেন, তাহলে আপনি এবারে আয়াতগুলো স্পষ্ট বুঝতে পারবেন, আল্লাহর আয়াতগুলো। আল্লাহ তাআলা কি বলছে? ইসকালাহু রব্বু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তিনি ইসলাম গ্রহণ করেছেন, পরে ইসলাম রব্বুল আলামিন যিনি আত্মসমর্পণ করেছেন, এটা আপনি বুঝতে পারবেন।
যে ইসলাম কাকে বলে, অর্থাৎ পরিপূর্ণ সিরাতে মুস্তাকিমে থাকার নাম হচ্ছে ইসলাম। আবার বলছে ওয়াসাবে ইব্রাহিম বানি ও ইয়াকুব, ইব্রাহিম এবং তার সন্তানরা এবং ইয়াকুব কি, ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকুব তার সন্তানদেরকে কি ওসিয়ত করছে, ইয়া বুনাইয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মারা যেও না। অর্থাৎ তোমাকে ইসলামের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে হবে, ইয়ামিনা ওয়া শিমালান যাওয়ার কোনো সুযোগ নাই, রাগবা করার সুযোগ নাই। এই জন্য রাগ সাথে সাথে আসছে ওমা ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিয়া নাফসাহু ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি মিনাস সালিহিন। অর্থাৎ ইব্রাহিমের মিল্লাত থেকে দূরে সরা যাবে না, কিসের উপর থাকতে হবে, সিরাতে মুস্তাকিমের উপর থাকতে হবে, সিরাতে মুস্তাকিমের উপর থাকতে হবে। আয়াত যদি বুঝতে হয় এইভাবে আপনি সাহাবায়ে কেরাম থেকে বুঝে নিলে, তাদের তাফসীর নিলে আপনি আর কোনোদিন পথভ্রষ্ট হতে পারবেন না। এর বাইরে যদি কোনো আপনি যদি নিজের পক্ষ থেকে ব্যাখ্যা শুরু করেন তাহলে বিপদের এক শেষ, বিপদের এক শেষ। আজকে আমাকে একজন ফোন করছে, বলতেছে সিয়াসা যেটা, সিয়াসাটাকে আপনি সিয়ানা করে দেন। তাহলে আপনি সিয়াসা বুঝেন কিনা? তো বলতে হ্যাঁ বুঝি। কি সিয়াসা অর্থ হচ্ছে ব্যক্তি, সিয়াসা কাকে বলে? সিয়াসা হচ্ছে মূলত, সিয়াসা হচ্ছে রাজনীতি আর কি, এখন অনুবাদ করে এটা। মূলত সিয়াসা অর্থ হলো শাসন নীতি, রাজনীতি না। কথা বুঝছেন কিনা? এখন সিয়াসা অর্থ শাসন নীতি, মানে পরিচালনা নীতি হচ্ছে সিয়াসা। এই জন্য হাদিসটিতে বলা হয়েছে বনি ইসরাইল তাসুসুল আম্বিয়া, বনি ইসরাইলদেরকে তাদের নবীরা শাসন করতেন। নবীরা কি সব শাসক ছিলেন? অর্থ কি? পরিচালনা করতেন। আপনি বুঝছেন তো কথাটা? অর্থাৎ পরিচালনা, দেশ পরিচালনা, লোক পরিচালনা, পরিবার পরিচালনা, সমাজ পরিচালনা, এদের নাম হচ্ছে সিয়াসা। যে যে পদে আছে তার অধীনস্থদেরকে পরিচালনা নাম হচ্ছে সিয়াসা। সিয়াসা এটা না, যে কোনো সময় এটা মনে রাখবেন, সিয়াসা বা যেটা বলা হয় রাষ্ট্র শরীয়তে, যেটা সিয়াসা শরিয়া বলা হয়, শরঈ রাজনীতি যেটার নাম, এটা হচ্ছে আমার অধীনস্থ লোকদেরকে আমি পরিচালনা কিভাবে করবো। ধরুন আপনাদেরকে আমি পরিচালনা করি, অথবা আপনাদের মুদির আছে দেখাশোনা করে। এই যে পরিচালনার নিয়মটা, এই পরিচালনা নীতিটা, এটা হচ্ছে নীতি কথা, তার নীতি খারাপ। আমার দুইটা টুকরা দিছে, ওরা এক টুকরা দিছে, ঝগড়া করলে তৈরি করবেন যে তার পরিচালনা সুন্দর না, জলেম। হ্যাঁ, কিন্তু সবাই সমান টুকরা বাঁচতে, আপনি বলতে পারেন না যে তার নীতি খারাপ। কথা বুঝছেন কিনা? তার তো একটা নীতি আছে, রাষ্ট্র পরিচালনার একটা নীতি আছে, এটা কে চালাবে? রাষ্ট্র। বুঝছেন তো? পরিবার পরিচালনা নীতি কে করবে? পরিবারের প্রধান, পরিবার প্রধান, তাই তো? হ্যাঁ। তো এই নিয়ম হচ্ছে যে যে পোস্টে থাকে তার অধীনস্থদের পরিচালনা হচ্ছে সিয়াসা। যদি শরিয়া মোতাবেক চালায় সিয়াসা শরঈয়া, যদি শরিয়া মোতাবেক না চালায় সিয়াসা জালেমা, সিয়াসা জালেমা। বুঝলেন তো? অর্থাৎ শরীয় যদি কোনো জুলুম করছে, সিয়াসা জায়েরা, জালেমা জায়েরা, দুটোই ইবনে তাইমিয়া ব্যবহার করছেন। ইবনে তাইমিয়ার বই পড়লে সিয়াসাটা স্পষ্ট হবে। এর আগ পর্যন্ত আপনি যতই ভাষা নলেজ দিয়ে কি করছে আমরা জানেন, ভাষা নলেজ দিয়ে রাষ্ট্রবিজ্ঞানের যে রাজনীতি, এই রাজনীতি দিয়ে ইসলাম বুঝছি, ইসলামের রাজনীতি বুঝতেছি। বুঝলেন কথাটা? রাষ্ট্রবিজ্ঞানের রাজনীতি ইসলামী রাজনীতি এক জিনিস না, কোনোদিনই ছিল না। রাষ্ট্রবিজ্ঞানের যে রাজনীতি, এটা ইসলামী রাজনীতি না, এটা হারাম রাজনীতি। আপনি কথাটা বুঝেন। কারণ রাষ্ট্রবিজ্ঞানের রাজনীতি হচ্ছে ভাওতাবাজি করা। কে কেমনে ঘায়েল করে ক্ষমতা দখল করতে পারবে, কে কোনো সুন্দর একটা বক্তৃতা দিয়ে আরেকজনকে ঠেকাইতে পারবে। দুজনে বক্তৃতা করে, দুজনে কি করে, ডিবেট করে, যারটা দেখা যায় যে কথায় পারতেছে না, তখন বলে ওর তো কিছু হবে না, ওরই ভোট দিয়ে এবারে। বুঝলেন না? এই সিস্টেম ইসলামে কোনোদিনে ছিল না। ইসলামে ছিল তাকওয়া এবং ফরজগারির ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন, তাকওয়া থাকবে, ফরজগারি থাকবে, দিনদারি থাকবে, এটা দেখে নির্বাচন ছিল। এবং সেটা হলো আলাদা, এটার নাম রাজনীতি না, এটা নির্বাচন। রাজনীতি এটা হচ্ছে রাজাকে নির্বাচন করবেন, এর রাজা যেটা চালাবে ওইটা হলো রাজনীতি। পার্থক্য বুঝছেন কিনা? মানে আমাকে পরিবারের প্রধান যদি হই, আমি পরিবার যেভাবে চালাবো এটা হলো আমার রাজনীতি, আমি এই পরিবার এইভাবে চালাবো, এটা আমার রাজনীতি। বড় নীতি, এটা অর্থ। রাজার নীতি যেমন হয়, বড় নীতি অর্থ হয় যে যেখানে বড় সে সেটাকে অধীনস্থ লোকদের কিভাবে চালাবে। আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয় যে রাজনীতি করে, এটাও রাজনীতি। এটা রাজনীতি কি মানে ওনার এই বিশ্ববিদ্যালয় কিভাবে চলবে। তিনি যদি কোনো বলেন যে না আমি যশোর বিশ্ববিদ্যালয় হ্যাঁ কিভাবে দখলে যেতে এই রাজনীতি করবো, তো এটা ইসলামী রাজনীতি না। এটা হলো বর্তমান জগতের একটা পদ্ধতি, যে পদ্ধতি তারা কিভাবে ক্ষমতা যেতে হবে চিন্তা করে থাকে। এটার সাথে ইসলামী রাজনীতির কোনো সম্পর্ক নাই, কোনোভাবেই নেই। এখন যদি আপনি মনে করেন যে ইসলামী রাজনীতি বানাবো এটা দিয়ে, এটা কিভাবে হইতো, এটা ইসলামী রাজনীতি, এটা আমি ফ্লেভার দিয়ে এটা ইসলামী রাজনীতি তৈরি করবো, তাহলে আপনাকে কিছু বলার আমার নাই। মানে আপনি কি করছেন, এখন ইসলামিয়া মদের দোকান, যে মদের দোকান ঠিক রাখলাম, ইসলামিয়া লাগাই দিলাম, এটা হবে না।
এই পদ্ধতিটা হবে না কেন? আপনি যে পদ্ধতি আগাচ্ছেন এই পদ্ধতি আমাদের পদ্ধতি ছিলই না কোনোদিনই, এবং এটাকে এইভাবে যাওয়ার এইভাবে বন্ধ করতে হবে। আপনাকে নতুন পদ্ধতি যে পদ্ধতি সরিয়ে সমর্থন করে সেই পদ্ধতিতে আসতে হবে, আপনাকে সেই পদ্ধতিতে আসতে হবে, এবং সেই পদ্ধতিটা হচ্ছে সুন্দর। সেই পদ্ধতিটা কি? সেই পদ্ধতি আসলে আপনি লাভবান হবেন। লাভবান হবেন কি? যে নামাজ পড়ে, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজ পড়ে না সে ভোট দেওয়ার অধিকারী না। শেষ শেষ। সারা বাংলাদেশে কয় পার্সেন্ট মানুষ আবার ভোট দিবে দেখে? সবাই নামাজ পড়া শুরু করে দিবে। নামাজ পড়লে যে ব্যক্তি এই কথা বলবে সে ভোট দেওয়ার অধিকারী না, আল্লাহ রসুল বিরোধী কথা বলবে, যে ব্যক্তি শরিয়া বিরোধী আইন চালাবে সে ব্যক্তি ভোট পাওয়ার অধিকারী না, দেওয়ার অধিকারী না। দেখবেন যে আস্তে আস্তে চলে যাচ্ছে। আপনাকে এই পদ্ধতিতে আসতে হবে, জোর করে এগুলো চালু করতে হবে। এটা কারণ এটাই হচ্ছে শরীয়তের পদ্ধতি। আমি শরীয় পদ্ধতি বাদ দিয়ে শয়তানের পদ্ধতি আইনা এবার শরীয় পদ্ধতি ফ্লেভার দিলে হবে নাকি? হ্যাঁ, কত করে রং লাগা দিলেন, এরপর শরিয়া রং, সেই রং দিলে শরিয়া রং হয় না। আপনাকে এটা কিভাবে তৈরি করতে হবে আপনারা চিন্তা করে বের করবেন। আপনি ওইটার মধ্যে সময় ব্যয় করেন না। কোনটা? কাফেরদের নীতিতে সময় ব্যয় করেন। নিজেরা আপনাদের কিতাবে আল্লাহ তাআলা রাসূল কি দিয়েছে এটার মধ্যে থাকেন, ওইটা সিরাতে মুস্তাকিমের উপর থেকে ঠিক করেন। এইদিকে একবার টান, এদিকে গণতন্ত্র, এদিকে সমাজতন্ত্র, এদিকে সেকুলার তন্ত্র, ওইদিকে অমুক তন্ত্র, এদিকে দেশাত্মতন্ত্র, ওইদিকে কি বহুত্ববাদ। এই যে বিভিন্ন রকমের জিনিস আপনারা নিয়ে আসতেছেন দেশটার মধ্যে, এটা কি কি পাইছেন আপনারা? এরপর আরেকজন এসে বলবে আরবত্ববাদ, মানে আরেকজন বলে কিছু বাঙালিত্ববাদ, মানে যত ভারে তত বাদ, ওই বাদে সবগুলি বাদ। কিন্তু সরাসরি ইসলাম আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের যে নীতি আছে ওর ভিতরে থেকে আপনাকে কাজ করতে হবে। ডাইনে বামে তাকাবেন, আপনি কিন্তু ইসলামের উপর নাই। যত চালাকি করেন না কেন, একদল অবশ্যই হক কথা বলবে। এই একদল হক কথা যারা বলবে তাদের মধ্যে আপনি থাকুন, যে আমি হক কথা বলবো। আমি কি ক্ষমতায় যেতে পারবো? না কেউ ক্ষমতা যেতে পারবে? শুধু শুধু কত বছর নষ্ট করছি আমরা এই দিনটা না বুঝে, এই কাজটা না বুঝে। আমরা যদি কোনো এই জিনিসটা মানুষের অন্তরে ঢুকাইতে পারতাম যে এটা কিন্তু কুফরি, এই আপনার এটা কুফরি, এই যে কথা বলছেন এটা কিন্তু ইমান থাকে না। মানুষ কিন্তু আল্লাহকে ভয় করতো, আল্লাহকে ভয় করতো, যে ইমান থাকে না। এরপরে যেটা এরপরে টুপি মাথা দিয়ে আসলেও কিন্তু মানুষ ভোট দিত না। ইমান নাই কিন্তু ওই বেটার ইমান নাই। যে ব্যক্তি বলতেছে যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, সে ব্যক্তি কি ইমানদার? সে ব্যক্তি ইমানদার হইতে পারে? কেউ যেটা বলে ইমানদার থাকে, তাহলে আপনি এই যে এই কথাটা আগে থেকে কোনো বলেন না, যে ছোট কাল থেকে বাচ্চারা বড় হলো না কেন, না এটা বলা যাবে না। এটা বললে তো আমার ইমানে থাকে না, আমি তো মুসলমান থাকতে পারি না। অথচ একদিকে মুসলমান নাম দেখবে, হজ করতেও যাইবো, উমরা করে আসবো। হ্যাঁ, এরপরে কাপড় ঢাকনা দিয়ে আসবো। মহিলা হইলে তো ঢাকনা দিয়ে চলে আসবো, পর্দা পুষিতে করে যাবো, কি বলে এটা, বোরকা ভরে চলে আসবো, মাথার উপরে কালো বোরকা ভরে চলে আসবো। হ্যাঁ, এরপরে তসবি টিপে এরপরে বসে বসে। আপনি তো মনে করেন বাবা রে আল্লাহর ওলি, ইমানের কোনো খবর না, আল্লাহর ওলি চলে আসতে। এই জন্য আপনাকে জানতে হবে শরিয়ার ভিতর থেকে কাজ করতে হবে, শরিয়ার বাইরে যেতে পারবেন না। এখন যেই পদ্ধতি নির্বাচন, ইমাম রাষ্ট্রপ্রধান কিভাবে নির্বাচন, নীতি আপনি করেন, এটার নাম রাজনীতি না। এটাকে নীতি কিভাবে করবেন, আপনি বর্তমান নীতির উপরে প্রতিষ্ঠিত হয়ে পারবেন না। আপনাকে মুসলিমদের কি নীতি থাকা উচিত এটা মাদ্রাসায় পড়াইতে হবে, প্রত্যেকটি মাদ্রাসায় পড়াইতে হবে, প্রত্যেকটি স্কুলে কলেজে পড়াইতে হবে যে মুসলিমদের এই নীতি থাকতে হয়। এই নীতির বাইরে মুসলিমরা অন্য কিছু অবলম্বন করতে পারে না। গণতন্ত্রের বিরুদ্ধে কোনো বই আছে বাংলাদেশে? একটা বই দেখাতে পারবেন? একটা বইও নেই। গণতন্ত্রের বিরুদ্ধে কোনো বই নেই। গণতন্ত্রের বিরুদ্ধে বই বললে এরা কি বলবো না, যে এরা হলো কি সন্ত্রাসী, হ্যাঁ কি রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রবিরোধী কবি। অত গণতন্ত্র রাষ্ট্রবিরোধী, সমাজতন্ত্র তো আর রাষ্ট্রের মধ্যে একটা নীতি আছে না, সমাজতন্ত্রের বিরুদ্ধে। এটা তো বলেন, তো গণতন্ত্র বলেন না কেন? আমি একজনকে যখন বললাম যে 4টে নীতির কোনোটাই গ্রহণ করা যাবে না, এটা বিশাল সমাবেশে 4 জনকে বলছি, ওরা বসে আছে, কয়জন আমার সাথে খাইতে আসছে, বড় বড় নেতারা 4 জন, আল্লাহ আমাদের সুস্থ করে দিক। তো আসলে আমার সামনে শোনেন, সব বলছেন গণতন্ত্রের প্রতি এখন বলার দরকার নেই, পরে বলি। মানে আমার মানে এটা দেখেছে, বুঝছে যে এটাও তো বাদ দিতে হয়, কিন্তু এটা বাদ দিলে তো ওনাদের থাকে না, পার্টি থাকে না। এটা পরে বলেন, আগে ওইগুলি বলেন। মানে ওনারা ওইগুলি বলে লাভ কি? ওনারা ভোটটা পাবে, বুঝলেন? ভোটটা আমার পকেটে যাক, তোমরা আর যাই করো ভাই, ভোটটা যেন ভোটটা আমার চাই, এটা হলো মূল কথা। আউযুবিল্লাহ, এই নীতিতে চলা যাবে না। তাবেঈন যেটা বলেছেন, আবুল আলিয়া যেটা বলছেন, যে তিনি কিভাবে ব্যাখ্যা করছেন একটু ভালো করে দেখেন। ইসলাম হচ্ছে সিরাতে মুস্তাকিমের নাম, ইসলাম হচ্ছে সুন্নাতুর রাসূলের নাম। সিরাতে মুস্তাকিমের নাম ইসলাম, ইসলামকে আঁকড়ে ধরতে হবে, সুন্নাতে মুস্তাকিমকে আঁকড়ে ধরতে, সিরাতে মুস্তাকিমকে আঁকড়ে ধরতে হবে। সিরাতে মুস্তাকিম হচ্ছে ইসলাম, ঠিক রাসূলের সুন্নাহ হচ্ছে ইসলাম। তখন আপনাকে সিরাত মুস্তাকিম ইসলাম, সুন্নাহ হচ্ছে ইসলাম, সাহাবায়ে কেরামের তরিকা হচ্ছে ইসলাম। আপনি যদি এর বাইরে চলেন তাহলে আপনি ইসলামে কি হলেন? ডানে বামে চলে গেলেন। ডানে বামে চলে গেলে এটা অবশ্যই কি নয়, এটা অবশ্যই আপনি হক পথের উপর থাকলেন না। এবং এইটাই ব্যাখ্যায় তিনি করেছেন। এই যে আয়াতগুলি আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম হানিফ ছিলেন, ডানে বামে তাকান নাই। হ্যাঁ,
তিনি ওসিয়ত করে গেছেন যেন ইসলামের উপর থাকে এবং নিজে ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিলেন। আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, আসলামতু লিরাব্বিল আলামিন। এবং তারা তার সন্তানদেরকে ওসিয়ত করেছে ইসলামের জন্য। এবং আল্লাহ তাআলা বলছেন যে ওমাইয়া ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিয়া নাফসাহু, মিল্লাতি ইব্রাহিমের মিল্লাত থেকে কেউ এদিক সেদিক যেন না তাকায়। এত একটা থাকতে, এত বড় একটা আমাদের সামনে মডেল থাকতে, আদর্শ থাকতে, আমরা এখন আইকন আর আইডলে ভরে গেছি দুনিয়া। ঠিক আছে, আমাদের করা দরকার কি ওনাকেই মডেল মানতে। আল্লাহ তাআলা বলছে লাকাদ কানা লাকুম ফি উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযিনা মা ইয ক্বালু ইন্না বুরাআউ মিনকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহ বাদা বাইনানা ওয়া বাইনাকুম আদাওয়াতু ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত তোদের শত্রুতা আছে। এই নয় যে ইব্রাহিমের সময় শত্রুতা ছিল, এখন আমরা সবার সাথে মিলে মিশে একটা কিছু করি, এটা না, বরং কিয়ামত পর্যন্ত এই শত্রু থাকতে হবে। ওদের কোনো নীতি কোনোভাবেই গ্রহণ করা যাবে না। আরে বেটা, আব্রাহাম লিঙ্কনের আগে কি আমাদের দেশে আমাদের ইসলাম ছিল না? আবার আমরা ওই নীতিতে ইসলামে চলে আসি না কেন? এখন আমাদের নীতি এমন হয়েছে যে গণতন্ত্র ছাড়া আমরা চিন্তাই করতে পারি না। গণতান্ত্রিক লিবারাল ইসলামিক দল কি, কোথায় এটা? লিবারাল কোন জিনিসটা? লিবারালিজম তো হারাম, লিবারালিজম তো কুফরি মতবাদ। ইসলামের যে লিবারালিজম বুঝেন তো, লিবারাল তো আমি এটা ছাড় দিব, তুমি একটা ছাড় দিবা, তুমি একটু ছাড় দাও, আমি একটু ছাড় দিই। এই লিবারাল করতে গিয়ে শিয়াদেরকে কোলে উঠেছে, বুঝছেন? মিশরে একবার আজহারে শিয়াদের সুন্নি ঐক্যের একটা আলোচনা চলতেছিল, তো খুব খুশি সবাই, ঠিক আছে আল্লাহ তাআলা ঐক্য করে দে, দোয়া করে দিই। এখন তখন নামাজ পড়তে গেছে, সুন্নিরা বলে কেমনে ওর পিছনে নামাজ পড়তাম? শিয়ারা বলে আমরা ওনার পিছনে নামাজ পড়বো না। সুন্নিরা বলতে আমরা ওনার পিছনে কেন নামাজ পড়তে, উজু করে নাই, ওনার পাদু নাই, এখানে কেমনে ছাড় দিতাম? এখন যিনি বেশি আবেগী ছিলেন বলছে অসুবিধা কি, উনি মতভেদ ধরে নেন, বুঝলি? মানে পা ধোয় না, এটাও মতভেদ ধরে নিব, কারণ তারা পা ধোয় না, ওরা অজুতে কোনো পা ধোয় না, ওরা পা ধোয়া অজুতে কোনো পা ধোয়ার নিয়ম নাই। শিয়ারা অজুতে পা ধোয় না, মাসে করে পায়ের উপরে হাত বুলাই দেয়, ভিজে হাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন ওয়াইলুল আকাবি মিনান নার, যে গোড়ালিতে পানি লাগে না জাহান্নামে যাবে, সেখানে তারা পুরো পায়ের উপর দিয়ে ভিজে হাত টেনে দেয়। এটা মতভেদ ধরে নেন, মানে কেমনে নামাজটা পড়তাম, দেখো জীবনের মধ্যে পা ধুয়ে নাই, সে তার পিছনে আমরা নামাজ কেমনে পড়তাম, কেমনে হইব? ও আমার পিছনে নামাজ পড়লো, আমি ওর পিছনে নামাজ পড়ার জন্য ব্যস্ত। ও আমাকে রাসূলুল্লাহ, আবু বকর, ওমর, ওসমান এদের কথা শুনলে নিতে হয়, আমাদের হাদিসগুলি নিতে হয়, আমাদের হাদিস নেবে না, আর আমি ওর হাদিস নিতে পারি কি রে ওটা? আমার নিজেকে ছাড় দেবো? আমি লিবারালিজম করতে, আমি ইসলাম ছেড়ে দিছি। ইসলামী লিবারালিজম কোনো স্থান নেই। ইসলাম সিরাতুল মুস্তাকিমের নাম, যেটার উপরে কাজ করেছিলেন নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন ছিলেন। তিনি এই ব্যাপারে আবুল আলিয়া সাবধান করে গেছেন। ওই সময় এত ফেরকা হয় নাই, এত মতবাদ আসে নাই, কোনো মতবাদে আসে নাই। এই মতবাদগুলি কারা তৈরি করে গেছে? উপনিবেশ শাসকরা তৈরি করে গেছে, উপনিবেশ শাসকরা তৈরি করে গেছে, যারা বিভিন্ন জায়গা দখল করছে, ইস্তেমার তৈরি করে গেছে। এগুলি জায়গা দখল করে করে এরা কি করছে, এই নীতি লোক তৈরি করে গেছে। এখন থাকে বাংলাদেশে, কথা কয়, ওদের চিন্তা চেতনা সব ঢুকে গেছে। আমাদের দেশে এই সমস্ত পলিটিক্যাল সায়েন্স পড়ে যারা, পলিটিক্যাল সায়েন্সের ভাষা হ্যাঁ কাফেরদের, ইংরেজদের, ইংরেজ আমেরিকান যা আছে সবাই, ইউরোপিয়ানদের ভাষা, ওদের কথাগুলি কার, ওদের চিন্তা চেতনা ওদের প্রতিষ্ঠা করতে চায় ওদেরটা। তো আমরা এমন এক জাতি হয়েছি যে জাতির মধ্যে এখন পর্যন্ত আমরা চিন্তা চেতনাতে ওদের থেকে মুক্ত হইতে পারি নাই। আমরা এখনো ওদের দাসত্ব করে যাচ্ছি। এই জন্য আমাদের কাপড় সোফড়া ওদের মতোই, আমাদের দাড়ি কামানো ওদের মতো হয়ে গেছে, ওরা দাড়ি কামাইছে। হ্যাঁ, ওখানে যারা ওদের দাসত্ব করার জন্য সবচেয়ে বড় দাস হচ্ছে এটা, যে ব্যক্তি তাদের নাইট উপাধি পায়। নাইট উপাধি পাওয়ার জন্য অনেকে কি করে, ওদের রানীর লাঠির নিচে বসে থাকে, হাঁটু জড়ু করে বসে থাকে। দেখছ নেই? আসলে আমাদের দেখছো না তোরা কি করছে? এটা খবিস কখন কোথাকা মরে গেছে, যেখানে ইচ্ছে যেখানে যায়। সে বাংলাদেশে এমন অপকর্ম করেছে, বলছে আমি 7% থেকে 4%, 3% নিয়ে আসছি জনসংখ্যা বিস্ফোরণকে। এটা কেউ করতে পারে নাই। যতই অ্যাড দিছে, এটা করে মানুষের শুনবো না। কিন্তু সে কি করছে, ওই যে বিভিন্ন নাম দিয়ে, স্যানিটারি নাম দিয়ে, বিভিন্ন নাম দিয়ে, খেদমত নাম দিয়ে বিভিন্ন জায়গায় ব্রাক করছে, এটা করছে। ওরা কি করছে, ঔষধের নাম দিয়ে, ওই যে বিভিন্ন খাওয়ার নাম দিয়ে আস্তে আস্তে বন্ধাকরণ দিয়ে চলে গেছে। সন্ততি বন্ধ হয়ে গেছে। এটা তো সে সব শয়তানি করছে পুরোটা, সে করেছে এটা, আর কেউ কাম করেনি। ভবিষ্যৎ প্রজন্ম কমে যায় মুসলিমদের, এটা ইউরোপিয়ানদের একটা চক্রান্ত। ইউরোপে সন্তান হইলে পুরস্কার দেয়। আমার বন্ধু, তার 7 সন্তান ছিল, বলছে আমার তো চাকরি করা লাগে না, কারণ সন্তানদের যে ভাতা হয়, এটা তো আমার যে টাকা, এই টাকা বাংলাদেশে আমি রাজারাল থাকতে পারি। তো
এ কি করছে, টাকা টুকা নিয়ে দেশে চলে এসেছে, বিশাল টাকা পাইছি এই কত বছরে। মানে এগুলো কাজে আমি দেশে যাওয়ার আগে সিদ্ধান্ত নিয়েছি, একবার 5 বছর ফাড়াই দিয়ে চলে এসেছে। যেখানে থাকে মানুষ এত সাজানি করে সবসময় মানুষের বিরুদ্ধে। আমাদের সন্তানদেরকে বোরকা পড়তে দেয় না, নিয়ম মানে চলে না। হ্যাঁ, বলতেছে একবার কয় যে আমার বাসায় একদিন এসে পুলিশ উপস্থিত, কেন তোমার মেয়ের তো কোনো বান্ধবী নেই, বন্ধু নাই। হাই হাই, কেন তোমার মেয়ের সমস্যা আছে, ডাক্তার দেখাই দেবো, বন্ধু নাই কেন, বুঝেছ তো? হ্যাঁ, বন্ধু হইতো, বান্ধবী না। কারণ সে নাম দিছে, বন্ধুর নাম দেয়, সব বান্ধবীর নাম দিছে। এখন পুলিশ চলে আসে কি জন্য, কাজে তোমার মেয়ে তো বন্ধু নাই। বন্ধু না থাকার তো একটা মেয়ের জন্য সমস্যা জন্য, নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তাকে তো ডাক্তার দেখাতে হবে। কথা বুঝছো, কত শয়তান দেখো, ইউরোপিয়ানের কত শয়তান। এখন তাড়াতাড়ি করবে না, আলিখতে ভুল লিখছে, আছে ঠিক করে দিচ্ছি। এখন কি করেছে, নিজের মাহারাম যতগুলো আছে সেগুলো নাম কত ঢুকাই দিচ্ছে বন্ধু। তারপরে কথা এবারের মতো বাঁচা গেল, সামনে ধর কারা লিখবো চিন্তা করে দেখি, আগামী বছর তো আবার নতুন বন্ধু দিতে হইব। এই বন্ধু তো আর নাই, কত বছর শেষ হয়ে গেছে সবগুলো। আবার বন্ধু বললে হবে না, ওরা আইডি দিতে অমুক বন্ধু অমুক, এটা তো এটা কি মিলাবে এখন। হয়তো বাবু এই দেশ থেকে পালাই চলে আসছে দেশে। মানে বলতে চাচ্ছি এটাই যে এমন এক, ওরা কি করে, নিজেরা সবচেয়ে নিকৃষ্ট কাজগুলি করবে, আর আমাদের দেশে সন্তান যেন না হয় এই বুদ্ধি করে এদেরকে ফিট করেছে। মনে রাখবেন, এরা হচ্ছে শয়তানের দোষর। এখনো আমরা কখনো ইউরোপিয়ানদের চিন্তা চেতনায় বেরোতে পারি নাই, কারণ আল মাগলুবু দায়মান ইয়াত্তাবিউল গালিব। কে বলছে এটা? ইবনে খালদুন। ইবনে খালদুন বলছেন, ইবনে খালদুন বলছেন পরাজিত শক্তি সবসময় বিজিত শক্তির অনুসরণ করে চলে। এই জন্য যখন এদেশে শাসন ছিল, সুলতানি আমল ছিল, হিন্দুরাও এদেশে কি পড়তো, পড়তো, পায়জামা পাঞ্জাবি পড়তো, দাড়ি রাখতো, টুপি মাথা দিত, লম্বা টুপি মাথা দিত, এই যে এরকম টুপি একটা ছিল, এটা মাথা দিত। তো যখন আমাদের চলে গেছে, আমরা হিন্দুদের মতো ধুতি পরা আরম্ভ করে দিচ্ছি, ওরা আমাদের নেতা হয়ে গেছে, এটাই দুনিয়া এরকম হয়ে গেছে, আউযুবিল্লাহ। এই জন্য বলতেছেন আসবাহ হাযিল উসুল কিবার আল্লাতী আসল উসুল, এই হচ্ছে মূলনীতিগুলির বড় মূলনীতি। এটা এগুলি হচ্ছে মূলনীতিগুলো, ইসলাম হচ্ছে সমস্ত মূলনীতির বড় মূলনীতি। ওয়ান্নাসু আনহা ফি গাফলা, মানুষ এর থেকে বিমুখ হয়ে আছে। মানুষ এবারে কি সম্পূর্ণরূপে গাফলাত, মানে উদাসীন হয়ে আছে, আহসানতা, উদাসীন হয়ে আছে। এই যদি এইটা যদি ভালো করে বুঝেন, এই অধ্যায়ের হাদিস এবং কোরআন আয়াত আপনি বুঝতে পারবেন। আম্মাল ইনসানু ইয়াকরাউহা ওয়া আশবাহিহা ওয়া হুয়া আমিনু মুতমাইন্নুন আন্নাহা লা তানালু ইয়াজুন্নু আন্নাহা ফি কওমিন কানু ফাবাদু ফাআমিনু মাকরাল্লাহ ফালা ইয়া'মানু মাকরা ইল্লা কওমুল খাসিরুন। বলে কেউ যদি এটা পড়ে আর মনে করে যে আবুল আলিয়া যা বলছে এটা ওই লোকদের জন্য, আমাদের জন্য বলে না, আমরা তো একদম ভালো পিওর মানুষ। অনেকে কি করে, যখন আমরা কোনো কোরআন আয়াত বলি, হাদিস বলি, অথবা কোনো ব্যাখ্যা বলি ইমামদের থেকে, তখন এটা ওই যুগের ছিল, এই যুগে তো এগুলি চলে না, অথবা এই যুগে আমরা সমস্যা নেই। যারা এই কাজ করবে উনি বলতেছেন আফা আমিনু মাকরাল্লাহ, আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়া'মানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। এত ক্ষতিগ্রস্ততা অন্তর্ভুক্ত হবে। কারণ যারা এরকম আল্লাহর এই মাকার যেটাকে বলে, আল্লাহ তাদের খারাপ চাচ্ছেন, যেটা আল্লাহ তো খারাপ চান, যে বান্দা আল্লাহ কারো খারাপ চান, যারা নিজেরা সৎ পথে চলতে চায় না তাদেরকে আল্লাহ খারাপ চান। খারাপ যদি চাইছে, আল্লাহর মাক্কার যে চাচ্ছেন তারা, এরা আল্লাহ তাআলা যে তাদেরকে ফেলবেন না, বিপদে ফেলবেন না, এটা যারা বসে আছে কিচ্ছু হবে না, এদের তো বিপদে পড়বে। তারা খাসের যারা ক্ষতিগ্রস্ত, তারাই শুধুমাত্র এই বিপদে পড়বে। সূরা আরাফ 99। হ্যাঁ, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا ثم قال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله ثم قال هذه السبل على كل سبيل منها شيطان يدعو اليه وطاعه وانما لا صراطي مستقيما فاتبعوه. এটা হলো খত। দাঁড়ান, এটা হলো খত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লম্বা খত আছে। সুম্মা ক্বাল হাযা সাবিলুল্লাহ, এই পথে ডাকলে, এই পথে চললে সোজা জান্নাতে চলে যেতে পারবে। তারপর বলছে সুম্মা খাত্তা খুতুতান ইয়ামিনি ওয়া শিমালিহি, ডানে বামে খত আছে। কেন? এরপর বলতেছেন যে সুম্মা ক্বাল হাযিহি সুবুল কুল্লু হাযিহি সুবুল, এই হচ্ছে বিভিন্ন রকমের রাস্তা। কুল্লু সাবিলিন মিসলাহা শায়তান ইয়াদু ইলাইহি, প্রত্যেক রাস্তার মধ্যে একটা শয়তান আছে, ডাকতেছে এদিকে আসো এদিকে আসো। আমরা আগে একটা হাদিস পড়েছিলাম ওইরকম। তারপর বলছেন যে সুম্মা তাআলা রাসূলের উপর তেলাওয়াত করলেন যে ওয়ান হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। সূরা আনআমের 153। সূরা আনআমের 150 থেকে 153 কিসের আয়াত এটা বলেন তো? আল ওয়াসাইল 10, 10টি ওসিয়তের আয়াত। বলা হয়ে থাকে
তাওরাতে যে সমস্ত বিদ্যা আছে তার মধ্যে মৌলিক 10টি ওসিয়ত হচ্ছে এটা। এই জন্য এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10টি ওসিয়ত একসাথে দেওয়া হয়েছিল আনামের 150 থেকে 153 এই আয়াতগুলোতে, এবং এগুলি সবগুলি 10টা ওসিয়ত আছে। দেখবেন এই 10টা সর্বশেষ ওসিয়ত হচ্ছে এটা, সর্বশেষ। অন্যগুলি হচ্ছে প্রথমে দিচ্ছে আকীদা, তারপরে দিচ্ছে, তারপরে ওসিয়ত প্রথম ওসিয়ত হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, এটার উপর। সর্বশেষে আবার বলছে ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিম, অর্থাৎ শুধু আকীদা থাকতে হবে, মানহাজে তোমার শুদ্ধ থাকতে হবে। এটা সর্বশেষ এই মানহাজের আয়াত, দা আন্না হাযা সাবিলি আন্না হাযা সিরাতি মুস্তাকিম ফাত্তাকুল্লাহ তাতাবিউ সুবুলা ওয়া তাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিল লাআল্লাকুম তাত্তাকুন। এটা করতে পারলে তাকওয়া থাকতে পারবে। এই হাদিসটি ইমাম আহমদ নাসাই বর্ণনা করেছে। আর কিছু আছে এখানে? শেষ না? আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। তাহলে আর পরে আমরা বাবু আরেকটা অধ্যায় আছে, বাবুল মা জা ফি গুরবাতিল ইসলাম ওয়া ফাদলিল গুরাবা। এটার পরে ইনশাআল্লাহ আমার মনে হয় আর একটা থাকবে। ইনশাআল্লাহ আমরা এই বইটা শেষ করে আমরা আরেকটা পড়বো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।